ওই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো চলে এলো। আজকের গল্প শিবরাম চক্রবর্তীর পাশ করতে ধপাস। তা কার কার রেজাল্টে এরকম পাশ করতে ধপাস হলো এবার দেখাই যাক। উত্তম রূপে আমায় পরীক্ষার পর ডাক্তার পি.কে. রায় বললেন, আপনার রোগ তো তেমন কিছু পাচ্ছি না, দেহের কোনো গলতি নেই, তবে মনের যদি কিছু গোল হয়ে থাকে তো কোথাও একটু হাওয়া বদলে আসুন না, দুদিনেই চাঙ্গা হয়ে উঠবেন। হাওয়া খেয়েই চাঙ্গা হব? না না, শুধু হাওয়াতেই কি হয়? খালি হাওয়া খেয়ে হবে কেন? ওই সঙ্গে খাওয়া দাওয়ার ইতর বিশেষ আছে, বই কি আমি মেনে নিই তার কথাটা। এমন কিছু বিশেষ ইতর নই যে সে কথা অস্বীকার করব। বলাই বাহুল্য, আমি বলি হাওয়া বদল মানেই খাওয়া বদল। সে কথা আর কি বেশি করে বলতে হয়? সেটা আমি বেশ ভালো করেই জানি। কাশি যাই, সেখানে গিয়ে পেয়ারা খাই, পেয়ারা খাবার জন্যই কাশি যাওয়া, আর দেওঘর যাওয়া তার ওই প্যারার জন্যই তো। দুটোই প্রায় সমান, সমতুল্য, ওদের তুলনা হয় না। যেখানে খাওয়া মন্দ নয় আর খাওয়াটাও বেশ, সেখানেই আমাদের হাওয়া বদলাতে যাওয়া। কে না জানে? সব দিক খুঁটিয়ে খতিয়ে শেষটায় আমি ঘাটশিলাতেই গেলাম। সেখানে আমার ভাই থাকেন, আর আমার বৌদি যা রাঁধেন না তার কি বলবো, তুলনা হয় না তার। সেখানে গিয়েই শান্তিবাবুর সঙ্গে আমার পরিচয়, সেই ঘাটশিলাতেই। শান্তিবাবু সেখানকার স্কুল কাম কলেজের হেডমাস্টার কাম প্রিন্সিপাল। ওয়েলকাম ওয়েলকাম। আস্তানার থেকে পা বাড়াতেই রাস্তার ওপর তার দর্শন পাই। নমস্কার শান্তিবাবু, আমার অভ্যর্থনা। এই সাত সকালে গরু খোঁজার মতন হন্যে হয়ে চলেছেন কোথায়? সাত সকাল কি আছে এখনো নাকি? এক ফাঁকে নিজের হাত ঘড়িটা দেখে নিয়ে তিনি কন, এখন প্রায় 10:30 সকাল। যাবো আর কোথায়, চলেছি নিজের গোয়ালে। গরু কি আমায় খুঁজতে হয়? গরু সব আমার বাঁধা, সেখানেই যাচ্ছি। তারপর একটুখানি ঢোক গিলে বলেন, তবে বলতে হয় বাঁধা হলেও নেহাত বাধ্য নয়। সে কি কথা? আমি বলি, এমন কথা বলবেন না, বলতে হয় না, সে কথা সবসময় প্রকাশ পায়। হ্যাঁ, গোমাতার সন্তান যখন, গরুতে ওদের ভক্তি আছে বেশ, আর গুরুতে নেই। আমি শুধুই, তা কি হয়? আমার দৃঢ় বিশ্বাস গুরুকেও এরা সমান গুরুত্ব দেয়। গুরুত্ব বা গুরুত্ব যাই কন, সে কথা বলতে এ দেখুন না, আপনার বগলে ও কিসের বান্ডিল? অ্যানুয়ালের খাতা। আজ ক্লাস প্রমোশনের দিন না, সেই কথাই তো বলতে যাচ্ছিলাম। তার বিবৃতি শুনে আমিও তাই জানতে চাইছি। তার সঙ্গে ছেলেটিকে দেখি, এই ছেলেটি আমার গোয়ালের একটি, সকাল থেকে লেজুরের মতন লেগে রয়েছে, দেখেছেন? বটে, পাশ করতে পারেনি বুঝি? আমি জানতে চাই। না, জবাব পাই শান্তিবাবুর। তাহলে কি ওকে আর আমার কাছে দেখতে পেতে না? তো কোন মাঠে মাঠে গাই চড়াতে বেরিয়ে পড়তো কখন? তিনি কন, এই দেখুন ওর খাতাখানা, বলে তার বান্ডিলের থেকে একখানা খাতা আমার হাতে তুলে দেন। তাই নাকি? আমি খাতার পাতাগুলো উল্টে যাই। হ্যাঁ, তাই তো দেখছি। দেখতে পাই সত্যি ছেলেটি কোনো প্রশ্নের কিছু জবাব দেয়নি। যথোচিত হয়েছে কিনা জানি না, প্রত্যেক প্রশ্নের সদুত্তরে যথাস্থানে একের পর এক গরু এঁকে গিয়েছে। এমনকি যেখানে ইংলিশ মে অনুবাদ করনা এই জিজ্ঞাসা, সেখানেও একটি হৃষ্টপুষ্ট গাই এসে হাজির দেখতে পেলাম। তাই তো দেখছি। আমি বলি, কিন্তু এ কি? প্রশ্নের উত্তর না দিয়ে আসল জবাব বাদ দিয়ে সব কি লিখেছে ছেলেটি? পাতায় পাতায় গরুর ছড়াছড়ি। তবে আর বলছি কি, বললাম না যে গরু মশাই, চাইতে গুরু ভক্তির চেয়ে গরু ভক্তি বেশি এদের। গাই মশাইকে এরা বেশি গুরুত্ব দেয়, গুরুত্ব বা গুরুত্ব যাই বলুন। তাই পাশ করতে গিয়ে ধপাস হয়েছে। জলের মতন পরিষ্কার দেখতে পাই বটে, কিন্তু কিছু বলতে যাই না। সাধ করে কে পরের ঝামেলায় মাথা গলায়। শুধু বলি, ক্যা ভাই, তুম গুরু মশাইয়ের চাইতে ওই গাই মশাইকে জাস্তি প্যার করতা হ্যায়? জরুর। তার ঘাড় নেড়ে সায় দেওয়া আমার কথায়। গাই হামারা মাই হয়।
बिल्कुल ठीक, लेकिन मास्टर साहब प्रश्न पत्र में यहाँ जो हिंदी से तुमको इंग्लिश में अनुवाद करने को दिया वो भी तुमने बिल्कुल বাদ दे दिया। বাধ্য হয়ে বাদানুবাদের মধ্যে যেতে হয় ইচ্ছে না থাকলেও। जी वही अनुवाद तुम बिल्कुल बात दे दिया। ये क्या, इंग्लिश भी हिंदी में कुछ कमती नहीं, गाई से भी कम है ना। बोले आमी जोक करी आरो, इंग्लिश को जनबुल कहा जाता है, बुल तो सार है, वो कैसा गाय से कुछ में कम जाएगा। এই বিভৎস প্রশ্নের জবাবে সে কিছু বলতে পারে না, খানিক চুপ করে থেকে মাথা নাড়ে। গাই হামারা মাই হায়, ইংলিশ নেই আই হয়। বিলকুল ঠিক, মাথা নাড়তে হয় আমাকেও। কিন্তু ই ক্যা, প্রশ্নটা শান্তিবাবুর দিকে ঘুরিয়ে দিই। কি মশাই, আপনার ছাত্র যে জবাবের জায়গায় কেবলই গরু এঁকে দিয়েছে, গরুর পর গরু। মেঘের মতো মেঘ জমার মতন গরুর পর গরু জমেছে, আধার দেখতে হয় আমাকে। এর মানে কি? ওকে সুধান, ওই জানে। জবাবে ছেলেটা যেন ছড়ার মতন কাটে। গাই হামারা মাতাজি আংরেজি নেই আতাজি। তা তো বুঝলাম, কিন্তু আপনিও যে দেখছি ওর খাতায় কাটেননি কোথাও, ওর কথাতেই সায় দিয়ে গেছেন মনে হয়। কি করব, ওর কথা কোথায় যে কাটবো? জবাবের জায়গায় তো কেবল গরুই দেখছি। তাকে এবার বেশ গরম দেখা যায় একটু। কি বলেন আপনি? আমি হিন্দু হয়ে তার উপরে ব্রাহ্মণ সন্তান, তাই ঠাকুর। তাই হয়ে কি গাই কাটবো? তাই কন নাকি? গাই হামারা মাতা হয়, ইংরেজি নেই আতা হয়। ছেলেটি আবার জানায়। আরে নম্বর না দিন, কথাটার একটা জবাব তো দিতে পারতেন। বলে ওর হয়ে আমার সদুত্তর বসিয়ে দিতে হয় যথাস্থানে। বলদ মেরা বাপ হ্যায়, নম্বর দেনা পাপ হ্যায়। এই হলো আজকের গল্প। তাহলে দেখেছো তো পড়াশোনা না করে কি অবস্থা হয়েছে। তাহলে পাশ করতে গিয়ে ধপাস। তোমরা কিন্তু কেউ আবার এরম করো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে চলো। আজ তবে আসি।